সময় আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। অনেক সময় কঠিন পরীক্ষার মধ্যে ফেলে, ধৈর্যের পরীক্ষার মধ্যে ফেলে প্রকৃত মুমিন যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, তারা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়। আর যারা প্রকৃত মুমিন নয় তারা সেই পরীক্ষার মধ্যে ফেল করে। ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অভাব অনটন দিয়ে আমাদেরকে অনেক সময় আমাদের ধৈর্যের পরীক্ষা দেন। এজন্য যখন আল্লাহ তাআলা অভাব দেন, অনটনের মধ্যে থাকি, রুজি রোজগার নাই, হতাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহর কাছে চান, নিশ্চয় আপনি আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গেছি, সেজন্য আল্লাহ তাআলার দয়া আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। আর আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ দ্বারা, আপনাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতেছেন, যাতে মুমিন বান্দারা সেই পরীক্ষার মধ্যে পাস করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা নেন। কিভাবে? আল্লাহ তাআলা তার মায়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষার মধ্যে ফেলেন। সুবহানাল্লাহ। দেখা যায় অনেক সময় আমরা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, কিছুদিন আগে রোগক্রান্ত ছিলাম, কিন্তু আবার দেখা যায় কয়দিন গেল আবার দেখা যায় অসুস্থ হয়ে পড়লাম। এইভাবে যখন অসুস্থ হয়ে পড়ি, তখন বান্দা, যখন নাফরমান বান্দা থাকে, সেই বান্দা বলে আল্লাহ দুনিয়ার আর কাউরে পায় না, শুধু আমার এই অসুখ নেই, শুধু আমি অসুস্থ হই, আল্লাহ তাআলা কি আর কাউকে অসুস্থ করতে পারেন না? আল্লাহ শুধু আমাকে বিমার না করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর যখন আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহকে ভয় করনেওয়ালা, প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুমিন বান্দা বলবে আল্লাহ তাআলা নিশ্চয় আমার প্রতি দয়াবান, নিশ্চয় আল্লাহ তাআলা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফেলতেছে। এজন্য আল্লাহ তাআলা আমাকে অসুখ দিয়ে, বিপদ আপদ মুসিবত দিয়ে আমার ঈমানের পরীক্ষা নিতেছে। সুবহানাল্লাহ। এটা কে বলবে? প্রকৃত মুমিন যেই ব্যক্তি, প্রকৃত আল্লাহওয়ালা যেই ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহ এই পরীক্ষার মধ্যে যখন পড়বে, তখন সে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। সেই ব্যক্তি আল্লাহর নামাজ, আল্লাহকে সিজদা করবে এবং দোয়া দুরুদের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইবে। ঠিক কিনা?